আসসালামু আলাইকুম। মিটার রিডার কাম মেসেঞ্জার পদে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতিতে ২১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমি সম্পূর্ণ সার্কুলারটা দেখিয়ে দিব। দেখেন ২১টি পদে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ এবং কি আপনারা এসএসসি পাস করলে আবেদনটি করতে পারবেন। আমি সকল কিছু জানিয়ে দেব। তার আগে বলে রাখি আপনার আবেদন করতে হবে কিভাবে। এটা কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম একটা আবেদন। এখন যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সম্পূর্ণ ব্যতিক্রম, কোরিয়ানে আবেদন করতে হবে। আগে যে সার্কুলারগুলো প্রকাশিত ওগুলা অনলাইনে আপনারা আবেদন করতেন। এখন এটা কুরিয়ানে আপনাদের আবেদনপত্র পাঠাতে হবে। সকল কিছু আমি বলে দিব। তার আগে বলে রাখি আপনারা যারা মিটার রিডার কাম মেসেঞ্জার পদে পরীক্ষা দিবেন আপনাদের জন্য চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে। অর্থাৎ সুপার বুলেটিন সাজেশন পাবেন, সাথে বিগত সালের সকল প্রশ্ন সমাধান সহ পেয়ে যাচ্ছেন। সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে সাজেশনগুলো সংগ্রহ করুন। যাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নেই তারা এই মুহূর্তে মেসেজ করে সাজেশনগুলো সংগ্রহ করতে পারবেন। দেখেন আমি সর্বপ্রথম বলি, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতিতে মিটার রিডার কাম মেসেঞ্জার পদে ২১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা সম্পূর্ণ এবং বয়স লাগবে ১৮ থেকে ৩০ বছর। এবং আমি বলি যে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। দেখেন এখানে স্পষ্ট লেখা রয়েছে সিলেট জেলার স্থায়ী বাসিন্দা এবং সুনামগঞ্জ জেলার ছাতক দোয়ারা বাজার উপজেলা স্থায়ী বাসিন্দা নাগরিকগণ আবেদন করতে পারবেন না। এগুলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এটা হচ্ছে ১ নাম্বার। এবং আপনারা সকলেই জানেন পদের নাম হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার, যেটা ১ বছর চুক্তি মেয়াদি। এবং শিক্ষাগত যোগ্যতা কি আমি এখন দেখিয়ে দিব। আসলে শিক্ষাগত যোগ্যতা কি চেয়েছে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে প্রার্থী ন্যূনতম এসএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। প্রার্থী কি অবশ্যই গাণিতিক যোগ বিয়োগ যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা সকলে পারেন। এগুলা আপনারা অবশ্যই থাকতে হবে। তারপরে ৩ নাম্বারে কি বলেছে দেখেন, প্রার্থীকে অবশ্যই সৎ এবং কি ভালো মানুষ এবং কি ভালো ব্যক্তিত্ব হতে হবে। সুন্দর ও সুঠাম দেহের অধিকার হতে হবে। তারপরে সবার সাথে মিলেমিশে কাজ করার মন মানসিকতা থাকতে হবে। সেখানে দিয়েছে প্রার্থীকে অবশ্য বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে। নিরাপত্তা জামানত হিসাবে ১০,০০০ টাকা দিতে হবে। সেগুলো আপনারা জানবেন এবং কি এগুলো সকলে জানেন যে আমি সবথেকে একটি সমস্যা সেটা হচ্ছে এবার কিভাবে আবেদন করতে পারবেন। দেখেন আবেদন করার পদ্ধতি ও শর্তাবলী এখানে দেয়া আছে। আবেদনকারীকে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর ওয়েবসাইটে এই ওয়েবসাইটে অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট এখানে সবগুলো দেয়া আছে হতে আবেদনপত্র A4 সাইজের কাগজে ডাউনলোড করতে হবে। অর্থাৎ ডাউনলোড করে এইগুলো পূরণ করে আগামী ২৩/৯/২০২৪ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে জেনারেল ম্যানেজার সিলেট পল্লী বিদ্যুৎ সমিতিতে ডাকযোগ অথবা কুরিয়ার সার্ভিসে আপনারা জমা দিলেই কিন্তু আবেদনটি সম্পন্ন হয়ে যাবে। এবং কি সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি সহ এবং কি বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে আরো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পরবর্তী সার্কুলারটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখলে যেকোনো তথ্য সার্কুলার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।